হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ২৯টা দিন আমরা রোজা রেখে সিয়াম সাধনার পরে এই পবিত্র ঈদ উদযাপন করি। ধনী গরিব নির্বিশেষে সবাই মিলে আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই। জানেন, এই কিছুদিন হলো আমার ছোটো মেয়ের ননদ আমেরিকায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার লাশটা এসেছিল, সেখানে গিয়েছিলাম দেখতে। আজ তাদের বাসায় কান্নার রোল, সবারই মন খারাপ। এই ঈদে কোনো কেনাকাটা করেনি। আমার মেয়ে বলে, আম্মি এই অবস্থায় কিভাবে আমরা মার্কেটে যেয়ে কেনাকাটা করব। সত্যি খুব কষ্ট লেগেছে। তারপরও মানুষের জীবন তো থেমে থাকে না, জীবন তার গতিতে চলতেই থাকে। দিনের পর আস্তে আস্তে সব কিছু মানুষ সহ্যের মধ্যে নিয়ে আসে, তারপর আর সে কষ্টটা লাগে না। কিন্তু এই কষ্ট তো সারা জীবনের কষ্ট। তারপরেও মানুষ তার জীবন এভাবেই অতিবাহিত করে। যাই হোক, কালকে বাইরে গিয়েছিলাম, ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক টাকা দিলাম, তাদের সাথে কথা বললাম। পথশিশু, তাদেরকে বললাম তোমরা কেমন আছো, কী অবস্থায় আছো। কেউ বলল আমারে একটা কাপড় দিছে, কেউ বলল আমি টাকা পাইছি, তোমরা কি করবে। বলে কালকে খামু ঘুরমু বেড়ামু। খুব ভালো লাগলো শুনে যে আজও মানুষের হৃদয়টা বড়। ছোট শিশু দেখলেও তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দেয়। যাই হোক, এই পবিত্র ঈদের দিন আমরা যেন সবাই মিলে সুখে শান্তিতে ঈদ উদযাপন করতে পারি, সেই দোয়াই করি। দেশের শান্তি শৃঙ্খলা বজায় হোক, দেশ উন্নতির দিকে এগিয়ে যাক, দেশের মানুষ সুখে থাকুক, এই দোয়াই করি, এই কামনাই করি। পরিশেষে আমি আবারও আপনাদের জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।